আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এতদিন পরে লাইভে এলাম, জানি না সবাই জয়েন করবেন কিনা। আচ্ছা, যারা যুক্ত হবেন তারা একটু শুরুতেই আমাকে জানিয়ে দেবেন ঠিকভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আমি আসলে কোনো মাইক্রোফোন ছাড়াই লাইভে জয়েন করি বেশিরভাগ সময়। এখনও কোনো মাইক্রোফোন ছাড়াই জয়েন করেছি, অর্থাৎ মোবাইলের যে মাইক্রোফোন সেই মাইক্রোফোন দিয়েই কথা বলছি। তো এই জন্য আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছেন। অনেক দিন পর লাইভে আসা, আমার আসলে খুব একটা লাইভে আসা হয় না। হুটহাট মাঝে মাঝে চলে আসি, তাও অনেক দিন পর পর। এখনও তো মনে হয় বহুদিন পর এলাম। সবাই কেমন আছেন, কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বহুদিন পর আসা, কে কোথায় আছেন কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আসলে আমি কথা বলতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে। আপনারা সবাই হয়তো লক্ষ্য করেছেন আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান। শিলা যুক্ত হয়েছেন, লিখেছেন, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ শিলা আপু আপনাকে। স্বাধীন আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, ধীরে ধীরে অনেকেই যুক্ত হচ্ছেন। আপু লিখেছেন সব কিছু ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম চলছে, আমাদের প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালার ক্লাসগুলো যেমন চলমান, ভর্তি চলমান, তেমনি আমাদের আরও একটি নতুন কোর্স চলে এসেছে, শিশু কিশোর ড্রয়িং কোর্স। সেই কোর্সের ব্যাপারে আজকে একটু কথা বলবো। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। রংপুর থেকে যুক্ত আছেন একজন, বা হ্যাঁ, আমার হচ্ছে অনেকে জানতে চান আমার হোম টাউন কোথায়। প্রায় লাইভে এলে এই কথাটি অনেকে জানতে চান। আমার হোম টাউন চাঁদপুরে। চাঁদপুর থেকে, এখনও আমি চাঁদপুর থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা একটু বিদ্যালয়ের ড্রয়িং কোর্সটা নিয়ে কথা বলে ফেলি। বর্তমানে বিদ্যালয়ের শিশু কিশোর অনলাইন ড্রয়িং কোর্সে ভর্তি চলছে, আপনারা অনেকেই জানেন। আমাদের সিটগুলো প্রায় ফিল আপ হয়ে গিয়েছে, আর অল্প কিছু আসন বাকি আছে। তাছাড়া প্রয়োজনে আমরা চিন্তা করেছি আরও কিছু আসন সংখ্যা বাড়াবো বা আরও একটি ব্যাচ বাড়াবো। যারা ভর্তি হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যারা ভর্তি হয়ে গিয়েছেন। রাজশাহী থেকে যুক্ত আছেন, চাঁদপুর থেকে অনেকে যুক্ত আছেন, বাহ বেশ তো। বগুড়া থেকে যুক্ত আছেন। আচ্ছা, আমরা একটু কোর্স সম্পর্কে বলে ফেলি। আমরা অনেকেই আমরা বর্তমানে যে সমস্যাটা হচ্ছে দেখবেন, শিশু কিশোররা মোবাইলের গেম নিয়ে অনেক বেশি আসক্ত হয়ে পড়েছে। তো এই জায়গা থেকে আমরা চিন্তা করলাম আমরা ইন্টারনেটের ব্যবহারটাকে কিভাবে আরও বেশি ভালো করা যায়, কিভাবে আরও ইফেক্টিভ করা যায়, যেন ইন্টারনেট ব্যবহার করেও আমরা অনেক কিছু শিখতে পারি। তাছাড়া বর্তমানে কিন্তু ধীরে ধীরে আমাদের শিক্ষাটা ইন্টারনেটের মধ্যেই চলে যাচ্ছে। আমাদের ইন্টারনেট ব্যবহার করে, এআই ব্যবহার করে বিভিন্নভাবে কিন্তু আমরা লার্নিংটাকে আরও বেশি ফ্রুটফুল করতে পারি। তো সেই জায়গা থেকে বিভিন্ন দেশ যখন ইন্টারনেট ব্যবহার করে ভালো কাজে এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের শিশুরা শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে কিভাবে গেম খেলতে হয় সেই জিনিসটিই শিখছে। যুগের সাথে তাল মিলাতে হলে আমাদের কিন্তু শিশুদের ভালো জিনিসগুলো শেখাতে হবে, কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করে শিখতে পারি কোনো কিছু। তো শিশুদেরকে মোবাইল তুলে গেমস হাতে তুলে না দিয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি। আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে আপনি যখন আপনার শিশুকে যুক্ত করবেন, তখন কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সহায়ক হয়। শুধুমাত্র বইয়ের পড়া পড়েই শিশুরা জ্ঞানী হয়ে যাবে, এটি একটি ভুল ধারণা। আমরা যেমন আমাদের বইয়ের পড়া পড়ব, একইভাবে শিশুদেরকে বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত করতে হবে। তবেই শিশুর যে মেধার বিকাশ আছে, সঠিক মেধার বিকাশ হবে। প্রতিটি শিশুই কিন্তু বিভিন্ন ধরনের মেধা এবং যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের উচিত সে কিভাবে তার এই মেধাটা বিকশিত হবে তার জন্য তাকে সাহায্য করা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের কমেন্ট পড়ছি, কিন্তু অনেকের কমেন্টই দেখা যাচ্ছে না, যার কারণে আমি পড়তে পারছি না। অনেকের কমেন্টই আমার এখানে শো করছে না, এই কারণে। আচ্ছা, আমি আরেকটা মোবাইল থেকে কমেন্টগুলো দেখে আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি।
তো আমরা আসলে এটাই চিন্তা করছিলাম যে কিভাবে আসলে ইন্টারনেটটাকে ব্যবহার করে শিশুদের গেমের আসক্তিটা কমিয়ে ভালো কোনো জায়গায় আসলে এটাকে ইনভেস্ট করা যায়, ইন্টারনেটটাকে আমরা কীভাবে ভালো কাজে ব্যবহার করতে পারি। এই জায়গা থেকেই মূলত এই কোর্সের কথা চিন্তা। আমাদের ড্রয়িংয়ের একটি কোর্স, যখন শিশুরা আসলে ড্রয়িং করে, আঁকাআঁকি করে, তখন কিন্তু তাদের ফাইন মোটর ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হয়, গ্রস মোটর ফাইন মোটর ডেভেলপমেন্টে সহায়ক হয়। আমি আসলে চেষ্টা করছি সবার কমেন্ট পড়ার, একটু অপেক্ষা করবেন। লাইভে এলে আমি আপনাদের সঙ্গে কথা বলি, প্রায় সবার কমেন্টই পড়া হয়, আজকেও পড়বো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। রাজশাহী থেকে যুক্ত আছেন। আচ্ছা, এইবার আমি কমেন্ট দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, আমি সৌদি আরব থেকে নিয়মিত দেখি, ধন্যবাদ আপনাকে। মারুফ যুক্ত হয়েছেন, তারপর হুমায়রা যুক্ত হয়েছেন। তো আমাদের এই যে ড্রয়িং কোর্সটা আছে, ড্রয়িং কোর্স করার মাধ্যমে শিশুদের ফাইন মোটর ডেভেলপমেন্টে খুব সহায়ক হয়। যেসব শিশুরা দেখবেন তার বয়স হয়ে গিয়েছে কিন্তু কোনো কিছু সুন্দরভাবে ধরতে পারছে না, তুলতে পারছে না, ঠিকমতো নিজের পানি খেতে পারছে না, তো শিশুকাল থেকে যখন আপনি তাকে ড্রয়িং করতে দেবেন, তার এই যে ফাইন মোটর বা গ্রস মোটর ডেভেলপমেন্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এই জন্য আমরা আসলে ড্রয়িং কোর্সটা নিয়ে আসা, যেন ইন্টারনেট ব্যবহার করে মানুষ শিখতে পারে। এখন অনেকের ধারণা হলো ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ অনলাইন ক্লাসে আসলে ড্রয়িংটা শেখা যায় কিনা, এবং অনেকে মনে করেন যে অনলাইন ক্লাসে বুঝি ড্রয়িং শেখা যায় না। এটি একটি ভুল ধারণা, এবং এই ধারণাটাকে ভুল প্রমাণ করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ড্রয়িং ক্লাসটাকেও যেন আরও প্রসারিত করা যায়, সেই নিয়েও আমরা কাজ করছি। একটু আরও কিছু, হ্যাঁ, লাইভ কমেন্টগুলো আমি পড়ছি, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। এই কোর্সের কয়টা, হ্যাঁ, আমাদের এই কোর্সে মোট প্রতি সপ্তাহে 2টো ক্লাস হবে, সর্বমোট 32টা ক্লাস হবে। আমরা কিন্তু অনেকগুলো ক্লাস রেখেছি, সর্বমোট 32টা ক্লাস হবে, প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার স্পষ্টভাষী কথা আমি এবং আমার অফিস কলিগদের মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাদের এই সুন্দর কথাগুলোই কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায়। খুব সুন্দর লাইভ চলছে সামিরা, আপনাকে ধন্যবাদ। আপনার সবগুলো কন্টেন্ট দেখা হয়, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ড্রয়িং ক্লাসে টিচার হিসেবে কে থাকছেন? আমাদের ড্রয়িং ক্লাসে টিচার হিসেবে থাকছেন সামিয়া সাবিহারিনী, যিনি চারুকলা বিভাগ থেকেই লেখাপড়া শেষ করেছেন এবং তিনি অনেক দিন ধরে ড্রয়িং টিচার হিসেবে যুক্ত আছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তিনি ড্রয়িং শেখাচ্ছেন। সুতরাং আপনারা টিচার হিসেবে একজন এক্সিলেন্ট মানুষ পাবেন, যিনি শিশুদের খুব ভালোবেসে ড্রয়িং শেখান। লাইভ কোথা থেকে করছেন? আমি বর্তমানে চাঁদপুর থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আপু, আমার মেয়ে অনেক কবিতার ক্লাস করছিল। বাহ, হ্যাঁ, আমাদের কবিতার ক্লাসটা এখনও চলমান, শিশুদের কবিতার ক্লাসটাও চলমান। আপু, আপনার ভিডিওগুলো মিস করি, একটু ভিডিও মাঝে মাঝে দিয়েন। আমি তো প্রায় ভিডিও আপলোড করি, এখন রিসেন্টলি একটু অসুস্থ ছিলাম, তার কারণে আসলে আপলোড করা হয়নি। নোয়াখালী থেকে দেখছেন অনেকে। ফয়সাল লিখেছেন, আপনার মতো একজনকে রেল লাইনের পাশে ফলের দোকানের সামনে দিয়ে যেতে দেখেছি। হ্যাঁ, ওটা আমিই ছিলাম, আমি দুপুরে আম্মু সহ গিয়েছিলাম ওদিকে, আমাকেই দেখেছেন তখন। আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করছেন, লাইভে আসলে খুব ভালো লাগে, আপনাদের সঙ্গে মনে হয় যেন কানেক্ট করতে পারি, সরাসরি কথা বলতে পারি আর কি। কোর্সে ক্লাস কয়টি? আমাদের ড্রয়িং কোর্সে প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস হবে, টোটাল 32টা ক্লাস হবে। অনেকগুলো ক্লাসের মাধ্যমে শিশুদেরকে আসলে আমাদের যে ড্রয়িং টিচার আছেন তিনি খুবই অ্যাক্টিভ এবং খুব দারুণ দারুণ জিনিস শেখাবেন, একদম যারা ড্রয়িং সম্পর্কে ধারণা একদমই কম, বেসিক থেকে শেখাবেন কিভাবে লাইন ড্র করতে হয়, লাইন ড্র থেকে শুরু করে সব কিছু, কালার, তারপর কম্পোজিশন, এই সবগুলো জিনিস কিন্তু তিনি ধরে ধরে শেখাবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে আমি নাম্বারটা বলে দিচ্ছি, একটু নাম্বারটা লিখে রাখবেন, সেই নাম্বারে যোগাযোগ করবেন। শিশুদের, হ্যাঁ, এটা শিশুদের জন্য, শিশু কিশোর অনলাইন ড্রয়িং কোর্স। একটু আমি নাম্বারটা বলি, আপনারা লিখে রাখবেন। 01630071600। আবার বলছি, দেখুন, 01630071600। এই নাম্বারে একটু আপনারা যোগাযোগ করবেন, কিংবা আমি বিদ্যালয় পেজটাকে মেনশন করে দিয়েছি, বিদ্যালয় পেজে চলে গেলেও কিন্তু আপনারা ভর্তি কনফার্ম করতে পারবেন।
আমাদের পেজের ইনবক্সে সবসময়ই হচ্ছে সবাই অ্যাক্টিভ থাকেন, সুতরাং আপনি যে কোনো সময় আপনার ভর্তিটা নিশ্চিত করতে পারবেন। তাছাড়া শিশুদেরকে আসলে যেভাবে শিশুরা গেমসে আসক্ত হয়ে যাচ্ছে, একে তো তারা বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছে, পাশাপাশি তাদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গেও কিন্তু ওরা জড়িত না। আগে ছোটবেলায় আমরা কি খেলতাম, মাঠে যেতাম, খেলতাম, পুতুল খেলতাম, এখন কিন্তু শিশুরা কোনো রকম খেলার সঙ্গে যুক্ত না। এতে করে তাদের বিভিন্ন রকম সমস্যা হয়, কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, কথা বলার সমস্যা হয়, তাদের জড়তার সৃষ্টি হয়। তাছাড়া অনেকেই শিশুদের মেধা বিকাশে যখন সমস্যা দেখা যায়, শিশুকালে একটা সময় পর্যন্ত শিশুর আচরণ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে, অতিরিক্ত অনলাইন গেমস আসক্তির কারণে দেখা যায় শিশুরা একটা সময় পর তাদের আর আচরণটা স্বাভাবিক থাকে না। তখন তারা স্পেশাল চাইল্ডের মতো আচরণ একটা হয়ে যায়, যেটা পরবর্তীতে ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করতে হয়। তো শিশুদের আসলে এই গেমস থেকে দূরে সরিয়ে যদি ভালো কিছু শেখানো যায় তাহলে মন্দ হয় না। সেখান থেকে আসলে আমাদের এই ড্রয়িং কোর্সের যাত্রা। আর আর রঙের যে ব্যাপারগুলো আছে, শিশুরা যখন রং নিয়ে খেলে, রং করতে শেখে, তখন শিশুদের কল্পনা শক্তি অনেক বেশি বিকশিত হয়। শিশুদের লাইন ড্রয়িং কেন? আমি আসলে প্রশ্নটা বুঝতে পারিনি আপনার। তবে আমি যেটা বলতে চেয়েছি যে শিশুদের একদম বেসিক থেকে শেখানো হয় লাইন ড্রয়িং, কীভাবে লাইন আঁকতে হবে, কীভাবে বিভিন্ন শেপ আঁকতে হবে, কীভাবে সার্কেল আঁকতে হয়, কীভাবে ওভাল শেপ আঁকতে হয়। এই শেপগুলো একদম ছোটোবেলা থেকে সব কিছু বেসিক থেকে, অর্থাৎ যে একদমই ড্রয়িং পারে না সেখান থেকেই কিন্তু শুরু করা হয় এবং শেষ পর্যন্ত কম্পোজিশন, কালার, ছবি আঁকা, বিভিন্ন গ্রামের দৃশ্য, এই জিনিসগুলো আমাদের শিক্ষক সাধারণত শেখান। ওমর লিখেছেন ভুলে গেছেন মনে হয় ম্যাম। না না, আমি আপনাদের কাউকেই ভুলিনি, আপনাদের ব্যাচের সবাইকে আমি ভীষণ মিস করি। সবাই কোর্সের বিস্তারিত আরও কিছু জানতে চাইলে বা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন, বা যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারে একটু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপু আপনার কথা, ড্রয়িং টিচার, আপনার কথাটি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ড্রয়িং টিচারকে একদিন আমরা ইনশাল্লাহ লাইভে নিয়ে আসবো। আমাদের ড্রয়িং টিচারকে একদিন নিয়ে আসবো। আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ পারভিন আপু লিখেছেন কবে থেকে শুরু হবে, অনেকে দেব আবার। অবশ্যই আপু, আপনি হচ্ছে একটু বিদ্যালয়ের পেজে ইনবক্স করে ফেলেন। আপনার কাছে তো অবশ্যই আমাদের বিদ্যালয়ের নাম্বারটা আছে, নাম্বারে একটা কল করলে আপনি অবশ্যই জানাবেন। আপনি আমার হচ্ছে বিদ্যালয়ের আবৃত্তি কোর্সের স্টুডেন্ট, আপনার অনেকে তো আমি চিনি, অনি যে আমাদের সঙ্গে যুক্ত আছে, জানাবেন। আমাদের খুব সম্প্রতি শুরু হয়ে যাবে ক্লাস। আপু আমি ক্লাসের ভিডিওগুলো হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি একটু বিদ্যালয়ের নাম্বারে ফোন দেন, আপনাকে হচ্ছে ক্লাসের ভিডিওগুলো আবার দিয়ে দেওয়া হবে। আপু আপনার ছোট বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওর পরীক্ষা চলছে, আজকে প্রথম পরীক্ষা গেল, এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সাউন্ড কম আসছে, একটু জোরে বলার চেষ্টা করছি। জুই আপু লিখেছেন আমি তোমার ছাত্রী, তোমার আবৃত্তিগুলো আমার আবৃত্তিগুলো শুনো আপু। অবশ্যই অবশ্যই, আমার অনেক শিক্ষার্থীরা আমার লাইভে জয়েন করেন, যেটা আমার খুবই ভালো লাগে। আজকের লাইভে শুধুই অনেকেই ড্রয়িং কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলেন এবং অনেকে জানতে চাচ্ছিলেন যে আসলে আমাদের বিদ্যালয়ের কোর্স কিনা। তাই ভাবলাম আমি লাইভে এসে বললে তো আপনারা সবাই কনফার্ম হবেন যে হ্যাঁ, এটাই আমাদের বিদ্যালয়ের কোর্স। কিভাবে ভর্তি হব? যারা ভর্তি হতে চাচ্ছেন তারা বিদ্যালয় পেজকে আমি মেনশন করে দিয়েছি, দেখুন ক্যাপশনে। বিদ্যালয় পেজে একটা মেসেজ করবেন, আপনাকে ভর্তির প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে। যারাই ভর্তি হতে চাচ্ছেন, স্বপন লিখেছেন আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আপনি শিক্ষক হলে ভালো হতো। আমার প্রমিত বাংলা উচ্চারণ এবং কবিতা আবৃত্তির ব্যাচের শিক্ষক আমি। আমি হচ্ছে কবিতা আবৃত্তি শেখাই এবং প্রমিত বাংলা উচ্চারণ শেখাই। আর আমাদের যিনি ড্রয়িং টিচার আছেন তিনি তো ড্রয়িং সম্পর্কে পারদর্শী। সুতরাং যারা যেই ফিল্ডে পারদর্শী আমরা তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আমরা যিনি একদম ড্রয়িংয়ে অনেক ভালো, ওনাকেই আপনাদের শিক্ষক হিসেবে আনার চেষ্টা করেছি। ইন্ডিয়া থেকে যুক্ত আছেন অনেকেই। ফরহাদ যুক্ত আছেন, লিখেছেন ম্যাম দিগন্তের ক্লাসে আপনাকে খুব মিস করি। আমিও আপনাদের অনেক বেশি মিস করি, আপনাদের কথা খুব মনে পড়ে আমার ক্লাসে। খন্দকার আইরিন পলি আপু লিখেছেন আপু কেমন আছেন, আপনার কন্টেন্ট আমি নিয়মিত দেখি, কন্টেন্ট ক্রিয়েটর বিষয়ের উপর আপনি আপনার কাছ থেকে কোর্স করতে চাই, আপনি কি এই বিষয়ে কোনো কোর্স করেন?
না, আমি মূলত প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ দিই, পাশাপাশি কবিতা আবৃত্তি প্রশিক্ষণ দিই। আর আমার সেই কোর্সগুলোতেই কন্টেন্ট ক্রিয়েশনের খুঁটিনাটি যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের উপর কোনো কোর্স নেই, তবে আমার প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কোর্সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, আমি চেষ্টা করছি সবার কমেন্টের রিপ্লাই দিতে। অনেক দিন পরে আসা, তাই সবার অনেক বেশি কমেন্টও আসছে। তারপর একটু দেখে নেই, অনেক শিক্ষার্থীরা যুক্ত আছেন আমার আজকের লাইভে, দেখে খুবই ভালো লাগছে। রাঙামাটি থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন। কোন কোর্স? আচ্ছা, অনেকেই সম্ভবত পরে যুক্ত হয়েছেন, তাই বুঝতে পারছেন না আমি আসলে কোন কোর্সের কথা বলছি। আবার একটু বলি, আমাদের বিদ্যালয় প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন। এই প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের কোর্স নিয়ে আসি। সম্প্রতি আমরা আমাদের কবিতা আবৃত্তির কোর্স তো চলমান, পাশাপাশি আমরা চিন্তা করলাম আর কি কি কোর্স আনা যায় যেগুলো শিশুদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আরও বেশি দক্ষ করে তুলবে। পাশাপাশি শিশুদেরকে গেমের আসক্তি কমিয়ে অনলাইন ব্যবহার করে ভালো কিছু শেখাবে। সে জায়গা থেকে আমাদের ড্রয়িং কোর্সটার যাত্রা। এই কোর্সে শিক্ষক হিসেবে থাকবেন সামিয়া সাবিহা রিনি, যিনি একজন দক্ষ শিক্ষক এবং তিনি খুবই সুন্দর ছবি আঁকেন। এই কোর্সে থাকবে মোট 32টা ক্লাস, প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস হবে। এই কোর্সে একদম বেসিক থেকে শেখানো হবে, অর্থাৎ যারা ড্রয়িংয়ের কিছু জানেন না সেখান থেকে শিশুদের শেখানো হবে। তাছাড়া আমাদের লাইভ জুমে ক্লাস হবে, শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকের সঙ্গে কথা বলতে পারবেন। যেটা বুঝবেন না সেটা কিন্তু সরাসরি বলতে পারবেন যে ম্যাম আমি এখানে বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলেন বা একটু দেখিয়ে দেন। এভাবে হচ্ছে কি যোগাযোগ করতে পারবেন আর কি শিক্ষকের সঙ্গে, অর্থাৎ সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের ক্লাসগুলো এমন নয় যে ম্যাডাম ভিডিও করে আপনাদের দিয়ে দেবে আপনারা দেখবেন, ব্যাপারটা এমন নয়, বরং সরাসরি শিক্ষকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন। অনেকেই মনে করেন যে অনলাইনে মনে হয় ড্রয়িং শেখা সম্ভব নয়। এটি একটি ভুল ধারণা। অনলাইনেও কিন্তু ড্রয়িং শেখা সম্ভব, আপনারা চাইলে অনলাইনে ড্রয়িং শিখতে পারবেন। সেটা ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে আমাদের প্রমাণিত হবে। আমাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক রেসপন্স পেয়েছি, আমাদের বেশিরভাগ ব্যাচগুলো ফিল আপ হয়ে গিয়েছে। যে আসনগুলো বাকি আছে, আপনারা সীমিত আসন সংখ্যা এখনও বাকি আছে, আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারবেন। চাঁদপুর থেকে যুক্ত আছেন আজকের ক্লাসে, আমার শিক্ষার্থী অনেকে আছেন, পাশাপাশি চাঁদপুর থেকে অনেকেই যুক্ত আছেন। পরীক্ষার প্রেশার কমাতে তানজিনা ম্যামের লাইভে যুক্ত হয়ে গেলাম। যাদের এইচএসসি পরীক্ষা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন, চিন্তা করার কিছু নেই, প্যানিক করার কিছু নেই। ঠিকমতো লেখাপড়া করে যাবেন, তারপর ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে, আমি আবার একটু, আপু তোমার কণ্ঠ অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, যারা বিদ্যালয়ের নাম্বারটা চাচ্ছেন ভর্তি হওয়ার জন্য, আমি নাম্বারটা আমার মুখে বলে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। নাম্বারটা হচ্ছে 0163007160। আবার বলছি, দেখুন, 0163007160। কিংবা আরও একটি নাম্বার আছে, সেটিও লিখে রাখতে পারেন, 01822448871। এই দুটো নাম্বারে যে কোনো একটাতে যোগাযোগ করলে আপনারা ভর্তি হতে পারবেন। তাছাড়া যদি মনে হয় যে আমাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপু কমেন্ট পড়ছো না কেন? আমি তো কমেন্ট পড়ছি, আপনাদের কমেন্টই তো পড়ছি। আপু সত্যি বলছি, আপনার ভিডিও সব সময় দেখি। অনেক ধন্যবাদ রুনা আপু, অনেক অনেক ভালোবাসা রইল। একজন লিখেছেন, আপনি কি হিন্দুদের সঙ্গে কথা বলেন? প্রশ্নটা কেমন একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল না? সবাই তো মানুষ, এখানে আসলে ধর্ম দেখে তো কেউ কারোর সঙ্গে কথা বলেন, ব্যাপারটা এমন না। আমার ধর্ম তো আমার কাছে। ইন্ডিয়া থেকে অনেকে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ ওপার বাংলা থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হলো চাঁদপুর। আচ্ছা, তো এই ছিল আমাদের কোর্সের যাবতীয় বিষয়বস্তু। আজকে আর বেশিক্ষণ দীর্ঘায়িত করছি না কথা, অন্য একদিন কথা হবে। যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমাদের দেখুন, লাইভের ক্যাপশনে আমি বিদ্যালয় পেজটাকে মেনশন করে দিয়েছি, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।